আশায় গতকালকে 8,55,55,000 টাকা একটা দস্যুতার ঘটনা সংক্রান্ত আপনাদেরকে ব্রিফ করতে চাই। আপনারা জেনে থাকবেন গতকাল দুপুর আনুমানিক 2টার দিকে শার্শা থানার উলাসী যাত্রী ছাউনির সামনে একটি দস্যুতার ঘটনা ঘটেছে। ভিকটিম রোকন, উনি স্থানীয় একটি ফিড কোম্পানির ম্যানেজার। তিনি তার ফিড কোম্পানির যে বকেয়া টাকা সেটি কালেকশন করে নাবারণ থেকে বাগাছড়ার দিকে রওনা করছিলেন। তো তখন থেকেই ফয়সাল এবং তরিকুল ইসলাম এই দুইজন তাকে মোটরসাইকেলে অনুসরণ করতে থাকে এবং পূর্ব থেকে এই দুইজনের অপর দুই সহযোগী হৃদয় ওরফে ফরহাদ এবং রাব্বেল ওরফে রাব্বি, তারা আগে থেকেই যাত্রী ছাউনির সামনে অপেক্ষা করছিল, ওত পেতে ছিল এবং পরবর্তীতে যখন ভিকটিম এই যাত্রী ছাউনির সামনে যায় তখন এই রাব্বি হৃদয় তাকে ধারালো হাসুয়া দিয়ে তাকে বাম বাহুতে আঘাত করে এবং তখন সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। হৃদয় এবং রাব্বি দুজনই এই কোপ দেওয়ার পরে সাথে সাথে তরিকুল এবং ফয়সাল তারা এই টাকার ব্যাগটা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তো তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৃদয় এবং রাব্বেল এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তরিকুল এবং ফয়সালের কাছ থেকে 4,83,000 টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পরবর্তী তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তরিকুলের বাড়ি থেকে আরও 3,20,000 টাকা অর্থাৎ মোট 8,03,000 টাকা ঘটনা ঘটার 5 ঘন্টার মধ্যে শার্শা থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি যে 52,000 টাকা আমরা আশাবাদী যে আমাদের পুলিশের তৎপরতায় খুব দ্রুত সময়ের মধ্যে এই 52,000 টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হব এবং যারা গ্রেফতার এই সংক্রান্তে শার্শা থানায় একটি দস্যুতার মামলা রেকর্ড হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হবে। ধন্যবাদ। একটা বিষয়টা কি এরা কি জানতো যে এর কাছে টাকা পয়সা দুজন তো অনুসরণ করছিল না, যখন উনি টাকা কালেকশন করছেন বিভিন্ন দোকানে যাই টাকা কালেকশন করছেন তখনই এই দুইজন তরিকুল এবং ফয়সাল মোটরসাইকেলে করে তাকে দূর থেকে কৌশলে অনুসরণ করছে। বোঝা যাচ্ছে যে এনারা জানতো যে এই লোকটা এগুলো করে, এই জন্যই সে তো দেখছে যে সে হচ্ছে এই কারণে আর পরিকল্পনা নিয়েছে যে এইভাবে যদি এই সময় আসে তখন আমরা এই কাজগুলো করবো। মোট আটক 4 জন স্যার। মোট 4 জন ঘটনার সাথে জড়িত সবাই আটক। দুইজনে তো স্থানীয় জনগণ হাতে নাতে ওই সময় জনগণের সহযোগিতা পুলিশ ধরছে।